আবার কতবার গানের কথা বলবো, অনেক সুন্দর গান বেরোচ্ছে। কেমন লাগছে আমাকে? অনেক সুন্দর। ঘুরছি আর ভিডিও নিচ্ছি তোমাদের জন্য। চলে এসেছি কোথায়? উপশহরের কালাইবাড়িতে। এখন কিন্তু মেলা রাত 12টা বাজে। আসসালামু আলাইকুম and hello everyone, welcome back to my another new daily vlog. কেমন আছো তোমরা সবাই? আমি তো আল্লাহর রহমতে বেশ ভালো আছি, কিন্তু আজকে অনেক বেশি টায়ার্ড। আর এত টায়ার্ড কেন সেটা তো তোমরা আমার এই ভিডিওটা দেখলেই জানতে পারবা। তো এই ভিডিওটা দেখার আগে তো প্লিজ তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। আজকের ভিডিওটা আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে, কারণ আজকে অনেক সুন্দর সুন্দর প্রোগ্রামের কিছু অংশ তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। গুড মর্নিং, সকাল সকাল আবারও রাজশাহী রান্নাঘর থেকে শুভ সকাল সবাইকে। আজকে যে সরাসরি আবার রান্নাঘরে চলে এসেছি। আজকে কি রান্না হচ্ছে? এটা কি রান্না হচ্ছে? গরুর মাংস। এটা কি হবে? কি দিয়ে রান্না করি? কি দিয়ে? আজকে হচ্ছে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না হবে। আর ওইদিকে কি এটা? ও, ডালও সিদ্ধ হয়ে গেছে। এটা হচ্ছে বুটের ডাল। এটা সিদ্ধ দিয়েছো? বুটের ডাল সিদ্ধ হচ্ছে, এদিকে যে গরুর মাংস এটাও সিদ্ধ করে একসাথে দিবা? দুইটা করে? এই জন্য ঘুমের মধ্যে আমি কি জানি মানে ঘ্রাণ পাচ্ছিলাম, ভাবছিলাম অন্য বাসায় এসে যে না, আমাদের বাসাতে স্পেশাল রান্না হচ্ছে। বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্নাটা খুব বেশি ভালো লাগে, টেস্ট লাগে। এই তো এই হচ্ছে রান্না বান্নার সার্বিক অবস্থা। তো হোক রান্না। আর আজকে দিনটাই যে রোদ উঠেছে, ওয়েদারটা মোটামুটি আজকে ক্লিয়ার। শৈত্যপ্রবাহ একটু কাটছে, যে রোদ মানে এখানে ক্লিয়ারলি রোদের আভাস পাওয়া যাচ্ছে। ছাদে গেলে বোঝা যাবে। মানে প্রায় 2 দিন পর মনে হয় রোদ উঠলো না? আম্মু রান্না করছে। এখনই তো নাড়লা। এখনই দিবা? আমাদের এখনো সকালই মানে ব্রেকফাস্টই করিনি, আর আম্মু রান্না বান্না শেষ। আর কি রান্না করবা? ও, আজকে একটা আইটেম, এই জন্য ডাল, মানে আজকে একটা আইটেম রান্না হচ্ছে। আচ্ছা, রান্না করো। আর একদম বুটের ডাল যখন দিবা তখন দেখো রান্নাটা আজকে তোমাদের সবাইকে দেখাবো, মানে আমার আম্মু কিভাবে রান্না করে। পুরো রান্নাটা তো দেখাইতে পারিনি, ফার্স্ট টু লাস্ট দেখালে ভালো হতো, কিন্তু আমি ঘুম থেকে উঠতে উঠতে আমার মায়ের রান্না হয়েছে। কি বলবো। মাংস কষানো হয়ে গেছে, এখন ডাল দিয়ে দেওয়া হবে। এত ধোয়া, ডাল এখন ঢেলে দেওয়া হচ্ছে। আবার এটা কষাবা? পাশের চুলায় কি হচ্ছে এটা? এটা হচ্ছে আমাদের বাবুর খাবার রান্না হচ্ছে। সকালের ওরা আমাদের আমাদের লেট করে ঘুম থেকে উঠে কোনো ব্রেকফাস্ট করেনি। এটা এখন কষানো হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে দেওয়া হবে। মাংসটা কষানো রান্না।
ঘ্রাণ, আমি আর বারবার কতবার ঘ্রাণের কথা বলবো, অনেক সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। আর তোমার রান্নার এত টেস্টটা অনেক কষাও তুমি অনেকক্ষণ। এই যে দেখো তো এই ধোয়া, যে ভিডিও করা যাচ্ছে না। পানি দিয়ে দেবে, পানি দিয়ে এখন হয়ে গেছে না? ও না, শিখতে হবে আরো। আচ্ছা হোক। ফার্স্টে আবার ওই যে আলু ভাজি করেছে আম্মু, আলু ভাজি আছে আজকে, আর সাথে এই যে রুটি, আলু ভাজি আর রুটি, সাথে তো ডিম। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আজকে। এখন ব্রেকফাস্ট করে নেব। সকালের নাস্তা করে যে রেডি হয়ে গিয়েছি, একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। এটা বিয়ের প্রোগ্রাম, তো আজকে হচ্ছে আদাগুর, তো এই জন্য এই যে আমি আর আমার বোন সামিয়া কাম এরকম পিছাবে, এদিকে আই কি হুম হুম। এই তো আমরা রেডি, এখন বের হয়ে যাচ্ছি। তো চলো, আর আজকে কি প্রোগ্রামের সবকিছু তোমাদেরকে দেখাবো, তো ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকো। এই তো আমরা রেডি হয়ে গিয়েছি, এখন বের হয়ে যাচ্ছি। আমরা রিক্সায় উঠে গিয়েছি, এখন চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। কানে তো খুলে গেল, ইয়াররিং খুলে যাচ্ছে। আজকে সুন্দরভাবে সাজুগুজু করেছি আর চড়া দিয়েছি। বের করতে যাচ্ছি। আমরা তো অনুষ্ঠান বাড়িতে চলে আসছি। এই যে বাসা সাজানো আছে, যেটা হচ্ছে বাসা। তো তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কার অনুষ্ঠানে এসেছি, চলো ভিতরে যে দেখাচ্ছি। আর আসতে যে বাতাসে চুলের অবস্থা খারাপ হয়ে গেছে, এত বাতাস। আজকে কিন্তু ঠান্ডাও পড়েছে বেশ। আমরা এই তো বিয়ের ইভেন্টে পৌঁছে গেছি। বিয়ে না, তো আজকে হচ্ছে আদাগুড়ের প্রোগ্রাম, যে অনেক সুন্দর করে স্টেজ সাজানো হয়েছে আদাগুড়ের জন্য। ওয়াও, খুবই সুন্দর লাগছে। এই যে সামিয়া, বিয়েটা মনে হচ্ছে সামিয়ারই, তাই না? কিন্তু না, সামিয়ার না, বিয়েটা হচ্ছে বিয়েটা হচ্ছে সামিয়ার বান্ধবীর, আমাদের ছোট বোনের বিয়ে। তো আজকে তার আদাগুড়ের অনুষ্ঠানে তো চলে আসছি। এই যে আমি স্টেজে এখন। কেমন লাগছে আমাকে? অনেক সুন্দর। তো এখনো বউ আসেনি, এই জন্য স্টেজ ফাঁকা পেয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও যে যে স্টেজ সাজানোটা কেমন লাগছে আর আমাকে কেমন লাগছে। এই হচ্ছে অবস্থা। এখনো বউ আসেনি, বউয়ের বদলে ব্রাইডসমেডরা সব হচ্ছে ফটো সেশন করছে এখানে। যার বিয়ে তার ঘুম নাই, পাড়াপড়শি ধুম নাই, এখানে হচ্ছে এই অবস্থা। বউ আসেনি আর এই যে এরা সব রেডি। যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শি ধুম নাই। হ্যাঁ সেটাই, এই তো হচ্ছে অবস্থা। আর এই তো আজকে অনেক সুন্দর রোদ উঠেছে, এই কয়দিন রোদই ছিল না, এই যে আজকে সূর্যের দেখা মিলেছে। তো খুবই সুন্দর লাগছে আজকের ওয়েদারটা। আর আমি এখানে এই যে বইয়ের হচ্ছে গহনা পরে বসে আছি। বিয়ের থেকে না এই অনুষ্ঠানগুলোই বেশি ভালো লাগে। এখানে ছাদে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স, ছাদ বাগানটা খুবই সুন্দর। নিশিদের বাসার ছাদে এটা, যে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স। আর এই ফ্লাওয়ার্সগুলো দেখলে আমার মন একদম ভরে যায়, মানে আমার খুবই পছন্দ ফ্লাওয়ার্স। শীতকালে সব ফ্লাওয়ার দেখছি, খুবই সুন্দরভাবে ছাদ বাগানটা সাজানো। আসলে ফুল গাছের এগুলো অনেক যত্ন নিতে হয়। এই যে ছাদটা অনেক সুন্দর, যেদিকে দেখাচ্ছি সেদিকে শুধু ফুল আর ফুল,
এখানে হচ্ছে যে ফ্রুটস না টমেটো, এটা মেবি টমেটো গাছ। এটা এখানে নানান ধরনের ফলমূলও দেখতে পাচ্ছি। এই তো, এই যে এটা ফুল, সুন্দর, পুরো ছাদেই শুধু ফুল আর ফুল, অনেক সুন্দরভাবে ছাদটা সাজানো। এদিকে আমি পুরো ছাদটা ঘুরছি আর ভিডিও নিচ্ছি তোমাদের জন্য। তো আজকে ব্লগটা আশা করছি তোমরা অনেক বেশি এনজয় করবা। আর এখনো তো প্রোগ্রাম শুরু হয়নি, তো অল্প অল্প করে আমি ক্লিপ নিব। আর আশা করছি তোমরা আমার এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবা আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। যে বউ কামিং, বউয়ের এন্ট্রি হয়ে গেছে। বউকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। ওয়াও, খুবই সুন্দর লাগছে। সুন্দর লাগছে। থাম, এটা ফটো সেশনে গেলে আমাকে ভিডিও করতে দিচ্ছে না ঠিক মতো। অনেক দূর দুইটা হাত একসাথে, জি ওইভাবে একটু থাকবেন। এই যে আমরা হচ্ছে টিম ব্রাইট, এখানে আরো আছে ব্রাইটস মেম্বার, বাকি আছে আরো অনেকে আছে। হ্যাঁ, আসেনি। ব্রাইডের এখন ফটো সেশন হচ্ছে। হাই, সুন্দর লাগছে। তুমি ফটোশুট করো, আমি তোমার ভিডিও নেই। রোদের ঠেলে সানগ্লাস পরেছি। তুমি ছাড়া তুমি হচ্ছে যে এই তো প্রোগ্রাম এখনো রানিং, আর ওইদিকে গান চলছে, কপিরাইট চলে আসবে। সামিয়া টায়ার্ড হয়ে গেছে, কিন্তু এটা ভয়েস গান হয়েছে এবার। সামিয়া টায়ার্ড হয়ে গিয়েছে প্রোগ্রাম, মানে প্রোগ্রামে হচ্ছে নাচানাচি করতে করতে, সো টায়ার্ড। আর এই তো আমাদের আজকে প্রোগ্রামও মোটামুটি শেষ, সন্ধ্যা লেগে গিয়েছে, এই যে লাইট জ্বলছে। তো এই তো প্রোগ্রাম শেষ, এখন আমরা বাসায় চলে যাব। ঠিক আছে, টাটা। এখন বাসায় যে দেখা হচ্ছে। এই যে এখন আমরা বাসায় চলে যাচ্ছি, যে বিয়ে বাড়ি লাইটিং করা আছে, অনুষ্ঠান শেষ, এখন বাসায় যাচ্ছি। আমরা যে এখানে আসছি একটু বাজারে ইয়াররিংস কিনতে। এখন মানে আপু আপনি একটু পড়াইবেন। এই যে ইয়াররিংস গুলা, ড্রেসের সাথে একটা ইয়াররিংস কিনেছি, বাসায় যে দেখাবো। এটা হচ্ছে আপনার, হ্যাঁ সুন্দর লাগছে এটা। আপনি যেটা পড়ছেন এক ধরনের বসুন্ধরা বললে চলে, কেন একবারে সুন্দর লাগছে। একটু আলাদা। না না কি এটা বেশি না আমারটা বেশি?
এটাই বেশি। ঝগড়া লেগে যাবে কিন্তু এখন। না না ভাই রাখেন তো, হয়েছে তো। পারবো না, আপু পারবো না। সিরিয়াসলি আমার কেনা থাকলে অবশ্যই করে দিতাম। আমরা এই যে এখানে দাম দর করছি এ ভাইয়ের দোকানে। তো নিবেন আবার এখন। এই যে ইয়ারিং গুলো অনেক বেশি সুন্দর। আপনি টাচ করে নিছেন না আপনি? হ্যাঁ আপনি মনে করেন যে এই যে এখানে চুড়ি, অনায়াসে টাচ করবেন এই না। যে বিয়ের অনুষ্ঠান আছে সামনে, এই জন্য ইয়ারিং কিনতে আসছি আমরা। বিশ্বাস করুন বেশি না। বাসায় এসে আবার বের হয়ে গেছি, যে যাচ্ছি শীতের ঠান্ডা ঠান্ডা কুয়াশাচ্ছন্ন ওয়েদারে একটু বাইরে। বাইরে কিন্তু অনেক বেশি বাতাস আর ঠান্ডা, তারপরে একটু বের হলাম। কি বললে? কালকে বেশি ঠান্ডা ছিল। আজকেও ঠান্ডা আছে। এই যে এরা সব প্যাকেট হয়ে বের হয়েছে, আমরা এই যে বের হয়ে চলে এসেছি কালাই রুটি খাইতে। গরম গরম কালাই রুটি বানাচ্ছে এখানে। কালাই রুটির এখানে চলে এসেছে, এখন কিন্তু অনেক রাত। কালাই রুটি যেখানে মাংস, খাওয়া দাওয়া করবো আমরা কালাই রুটি। এই যে আমরা সব ফ্যামিলির সবাই কালাই রুটি অর্ডার দিয়ে বসে আছি ঠান্ডার মধ্যে। আর আমাদের রাজশাহীর ঐতিহ্য রাতের বেলা কালাই রুটি খাওয়া, সেই তাই না? মানে খুবই মজা লাগে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কালাই রুটি খাইতে। এখন কিন্তু বাজে প্রায় রাত 10:30। এত রাতে আমরা কালাই রুটি খেতে চলে এসেছি। রাজশাহীর ঐতিহ্য কালাই রুটি খেতে চলে এসেছি কোথায়? উপশহরের কালাই বাড়িতে। কালাইবাড়ি। এখানে গরম গরম কালাই রুটি বানানো হচ্ছে। যে যেখানে গরম গরম একদম কালাই রুটি বানানো হচ্ছে। আমাদের হচ্ছে রুটি চলে আসছে। এটা হচ্ছে বেগুন ভর্তা, সাথে কালাই রুটি আর গরুর মাংস, এগুলো অর্ডার দেওয়া হয়েছে। কালা ভুনা। ভিডিও ঠিক মতো নেওয়া যাচ্ছে না, অন্ধকার। আচ্ছা কি রেখেছেন? এই যে এটা হচ্ছে বেগুন ভর্তা, এটাই দিয়ে গেল প্রথমে। এখন আরো অর্ডার দিয়েছিস? রুমালি রুটি। কি রুমালি রুটি। এখানে রুমালি রুটি পাওয়া যায়? তো আমি ঢাকায় খেলাম যে ঢাকায় খাইলে আর এখানে দেখ কি অর্ডার দিচ্ছিস সেটা বল। নরমাল রুটি। এই যে এরকম একটা চিজ, এটা যে সাদা রুটি। যে কালাই রুটি খেতে এসে সাদা রুটি অর্ডার দিয়েছে, মানে কালাই রুটি খায় না। এই যে কালাই রুটি চলে আসছে, এখন হবে খাওয়া দাওয়া। এই যে ভর্তা দিয়ে কালাই রুটি, উফ, সেই স্বাদ। খাও খাও। সাদা রুটি কালো রুটি বেশি। এই যে গরম গরম একদম ধোয়া উঠছে, একদিন বাড়িতে বানাইছি ধোয়া। কালাই রুটি। একদম ধোয়া ওঠা কালাই রুটি। আর এখানে হচ্ছে এটা কালা ভুনা, এই যে সাদা রুটি দিয়েছে খা। কালা ভুনা আর সাথে ভর্তা মিক্স করে। আর এই যে ছেলে সাদা রুটি চলে আসছে। এই যে সবার এখানে আমরা এই খা। খাওয়া দাওয়া করছি। এই যে দিয়েছি ওকে, ওটা তোমার না। যেখানে কিন্তু বটও নিয়েছি, এটা হচ্ছে বট। তো সবগুলো দিয়েই খাওয়া হচ্ছে, সেই মজা। সব জোর সোরে খাওয়া দাওয়া চলছে। আর আমার ঝালের অবস্থা খারাপ, নাক দিয়ে পানি পড়ছে ঝালে। ও তো সবাই খাওয়া দাওয়া প্রসেসিং। তো এখানে আমরা ভরপুর খাওয়া দাওয়া করলাম। এখানের অবস্থা এখন তো ঝাল খেয়ে দে নাক মুখে পানি পড়ছে। এই যে কালাই রুটি খাওয়ার পর পান খাচ্ছি, পান বানাচ্ছি। আমরা হচ্ছে সবকিছু সাথে নিয়ে চলাফেরা করি। কি বললি? নেশাখোর, নেশাখোর, পান খোর আমরা। এই থাম 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 থাম,
জর্দা দিয়ে ওই জর্দা এই যে হাকিমপুরি কালাই রুটি গরুর মাংস আর হচ্ছে এগুলো খাওয়ার পর একটা তো জোর সরে পান দরকার। এই যে জলসিরি পানটা বানিয়ে নিয়েছি, এই যে এখন জাস্ট মুখে দেবো। ডান। ওই যে সব কিছু খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি। পান মুখে নিয়ে কথা বলছে, এই যে এক এক জায়গায় সিরিয়াল ওয়াইজ। এই যে এখন ঠান্ডার মধ্যে চলে যাচ্ছি। ভাই রে কুয়াশা, ও ঠান্ডা লাগছে এখন, কেমন লাগছে ও সামনে দেখা যাচ্ছে না। এখন কিন্তু মেলা রাত 12টা বাজে, রাত 12টার দিকে চলে যাচ্ছি বাসায় ঠান্ডার মধ্যে। তো এই তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম, টাটা। তো এই ছিল আজকের আমার ফুল ভিডিও। আজকে অনেক বেশি এনজয় করেছি প্রোগ্রামে। আর আজকের প্রোগ্রামটা ছিল আমার বোনের বেস্ট ফ্রেন্ডের প্রোগ্রাম, মানে আমারও ছোট বোন। তো তার মানে এই অনুষ্ঠানটাতে আমরা অনেক বেশি মজা করেছি, সেটা তো তোমরা আমার এই ভিডিওতে দেখতেই পারলা। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ তোমরা আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, সাথে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, টাটা।